আগে ফার্স্টে মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা 1 ঘন্টা। তারপরে এক এক করে নিয়ে এইভাবে কড়াইতে মাছটাকে ছেড়ে দিতে হবে। এই যে আমাদের মাছ ভাজা কমপ্লিট। হচ্ছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন আর হচ্ছে ধনেপাতা দেবো, একটা শুকনো লঙ্কা আর একটা গোটা দারচিনি ভাঙা ভেঙে দিয়েছি, আর একটা হচ্ছে এলাচ আর হচ্ছে 2টো লবঙ্গ, যাতে এইগুলো দিয়ে ভালো করে গন্ধটা সুন্দর উঠবে। ও হ্যাঁ, একটা জিরে দেবো, এইটা হচ্ছে একটুখানির মতো জিরে দিয়ে দিলাম। এবার এটাকে একটু করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে গন্ধটা ভালো আসে। এটা হচ্ছে বেটে রাখা আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটার যে জলটা দেব, তার মধ্যে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, তারপরে এটা হচ্ছে আমার ধনে গুঁড়ো আর একটা জিরে গুঁড়ো বাটা আছে 1 চামচ দিয়ে দিলাম, আর হচ্ছে এটা হচ্ছে 1 চামচ লাল মির্চ দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজ রসুন আদা বাটা যেটা দিয়েছিলাম সেটাকে ভালো করে আগে মিক্স করতে হবে, ভালো করে ফ্রাই করতে হবে, আর যাতে স্মেলটা যাতে না আসে, একটা হয় না আদা রসুনের গন্ধ, পেঁয়াজের গন্ধ, সেই যাতে স্মেলটা যেন না আসে তার জন্য একটু ভালো করে ফ্রাই করতে হবে, যাতে এই স্মেলটা না আসে, একটু গোল্ডেন গোল্ডেন করে ফ্রাই করতে হবে। স্মেলটা অলমোস্ট চলে গেছে। এবারে আমরা অ্যাড করব আমি কুচিয়ে রাখা টমেটো, আর এই 1 চামচ নুন দিয়ে এবারে নাড়াচাড়া করে নেব। নুনটা দেওয়ার কারণ হচ্ছে টমেটোগুলো একটু নরম হবে। এই যে একটু ফ্লেমটা বাড়িয়ে দেবো। এবারে যা হলুদ লঙ্কা এগুলো যে মিক্স করে রেখেছিলাম জলের মধ্যে গুলিয়ে, সেটা এবারে এই মশলাটা নাড়াচাড়া করা হয়ে যাওয়ার পরে এবারে এটাকে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে এরকম একটা সুন্দর একটা গ্রেভি টাইপের হলো। এটাকে আরও 10 মিনিট একটু কুক করে নেব। আপনারা চাইলে এরকম গ্রেভিও রাখতে পারেন, আর যদি ঝোল ঝোলও খেতে চান তাহলে আরও জল অ্যাড করতে পারেন। আমি একটু জল অ্যাড করলাম, জল অ্যাড করে আর একটু ঝোল ঝোল টাইপের করার জন্য আমি একটু জল অ্যাড করলাম। মাছগুলো এবার ফ্লেমটাকে একটু আগে আস্তে করে নেবেন, আস্তে করে নিয়ে তারপরে মাছগুলো ছাড়বেন যাতে হাতে না ছিটকে আসে। মাছগুলো এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো। আমি মাছগুলো ছেড়ে দিয়েছি, এবারে ভালো করে কুকড হওয়ার জন্য আমি 10 মিনিট ছেড়ে দেবো। একটু মিডিয়াম ফ্লেমে আমি মাছগুলো কুক করব। দেখুন আমার রান্নাটা শেষের দিকে, কত সুন্দর স্মেল অ্যান্ড কত সুন্দর কালার এসছে। আমি এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি ধনেপাতা দেবো, ধনেপাতা দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো। জোরে ফ্লেম দিয়ে দেখুন আমার এটা ইলিশ মাছ নয়, এটা শোল মাছের ঝোল আমার রেডি। আমি একটু ওপরে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু সাজিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। খেতে কতটা সুন্দর হবে আমি জানি না, অনেস্ট রিভিউ দেবে কেমন হয়েছে খেতে সেটা বলুন। টেস্টি হয়েছে। কেমন হয়েছে সেদ্ধ, কেমন হয়েছে? সুন্দর সেদ্ধ হয়েছে, মশলা একদম ব্যালেন্স মশলা, ঝালও হয়নি, সুন্দর হয়েছে। তোমার কি ভালো লেগেছে খেয়ে? দারুণ লেগেছে। তুমি কীরকম খেতে চাও আবার? সব সময় খেতে চাও। তো বলে দিল আমার বড় মশাই খেয়ে ভালো হয়েছে।